আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন বাট আপনার ভিডিও কখনোই ভাইরাল হচ্ছে না। টেনশনের কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি A to Z বলে দিব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমাদের ফোকাস দিতে হবে এডিটিং এর উপর, কারণ আপনি যত ভালোই ভিডিও বানান না কেন, আপনার এডিটিং যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না। তাই প্রথমেই আমাদের ভিডিও এডিটিং এর উপর ধ্যান রাখতে হবে। তো দেখে ফেলি কিভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, এবং খুব সাধারণভাবেই আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও এডিটিং এর জন্য আপনার একটি অ্যাপের প্রয়োজন। সেই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে, অথবা আপনারা যারা আইফোন চালান তারা কিন্তু অ্যাপেল স্টোরে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাট এই অ্যাপটি কিন্তু আপনাদের অনেকেরই চেনা বা পরিচিত। এই অ্যাপটি কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই কিন্তু আমি আর ইনস্টল করব না। এখন জাস্ট এটাকে আপনারা ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা একটু অপেক্ষা করবেন, তারপরে কিন্তু এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে। এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে আপনারা যেই শর্টটাকে আপনারা নিবেন, অর্থাৎ আপনারা যে শর্ট ভিডিওটাকে আপনারা নিবেন, সেই শর্ট ভিডিওটাকে আপনারা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। এক্সাম্পল স্বরূপ আমি এই শর্টটা নিলাম। এই শর্টটাকে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখান থেকে আপনারা জাস্ট এইটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে আপনি যদি এটাকে কাটতে চান, অর্থাৎ কেটে আপনারা অর্ধেক করতে চান বা আপনারা এখান থেকে আলাদা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট এটাকে এইভাবে টেনে নেবেন। তাহলে দেখতে পারবেন এটা কিন্তু কেটে গেছে। আপনাদের কিন্তু এই পাশ থেকেও চাইলে ট্রিম করতে পারবেন। এটার ভিতরে আপনারা ক্লিক করে এটা থেকে এইভাবে টান দিবেন, আপনাদের কিন্তু এই পাশ থেকেও আপনারা কেটে ফেলবেন। আপনারা যদি এটাকে মাঝখান থেকে কাটতে চান তাহলে জাস্ট এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন এই পাশে স্প্লিট নামে একটি অপশন আছে, এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কিন্তু এই জিনিসটা আলাদা হয়ে গেছে। সো এখন আমি দেখাবো আপনারা কিভাবে ওভারলে এটার ভিতরে নেবেন। সো জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ওভারলে নামে একটি অপশন আছে, এটার ভিতরে আপনারা যদি ক্লিক করেন, এটার ভিতরে ক্লিক করে অ্যাড ওভারলেতে একটা ক্লিক করলেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আপনারা যে কোনো ছবি কিন্তু এখান থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। যেমন আমি এই ছবিটা এখান থেকে নিলাম, সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এসে পড়েছে। সেটাকে আপনারা চাইলে এইভাবে ছোট করে কিন্তু এখানে বসিয়েও দিতে পারবেন এক সাইডে। সো আপনি যদি এটাকে সম্পূর্ণ বসাতে চান তাহলে কিন্তু এটাকে আপনারা এইভাবে টেনে নেবেন, এই পাশে কিন্তু এটাকে এইভাবে টেনে নেবেন। আরেকটি মজার বিষয় হচ্ছে এটার কিন্তু আপনারা এই যে ক্যাপকাটের যে লোগোটা থাকে সেই লোগোটা কিন্তু আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন। জাস্ট এটার ভিতরে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। রিমুভ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো এটাকে আপনারা এখান থেকে একটু কাট করে নেবেন। এটাকে কাট করার পরে আপনারা এখন চাইলে এটার ভিতরে আপনারা কিন্তু মিউজিকও বসাতে পারবেন। আপনারা যে কোনো মিউজিক কিন্তু এখান থেকে বসাতে পারবেন। সেটাকে আপনারা এইভাবে ক্লিক করে এইখানে কিন্তু সাউন্ড নামে একটি অপশন আছে, এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন। এইখানে যখন আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ক্যাপকাটের কিন্তু অফিসিয়াল কিছু মিউজিক আছে, সেগুলো যদি চান সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন, বা আপনারা চাইলে কিন্তু এক্সট্রাক্ট অডিও থেকেও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন। সো আমার কিন্তু এখানে দুইটা এক্সট্রাক্ট অডিও করা আছে। সো আমি এখন এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। তারপরে জাস্ট এটাকে আমরা এখান থেকে কেটে নিব। আমাদের যতটুকু লাগে ততটুকু কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিব। এটার ভিতরে ক্লিক করবেন, নিচে একটা ক্লিক করে এটাকে কিন্তু আপনারা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হয়ে গিয়েছে। সেইভাবে আপনারা এটাকে করে নেবেন। তারপরে আপনারা যদি চান তাহলে কিন্তু এটার ভিতরে আপনারা যে কোনো টেক্সটও বসাতে পারবেন। যেমন নিচে এই পাশে দেখতে পাচ্ছেন যে টেক্সট নামে একটি অপশন আছে, এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে আপনারা অ্যাড টেক্সটে একটা ক্লিক করবেন। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ধরেন আমি এখানে মোবাইল স্ট্যান্ড নিয়েছি, তাই এখানে মোবাইল স্ট্যান্ড দেখতে পারি। মোবাইল স্ট্যান্ড আপনারা চাইলে এটার ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফন্ট আছে, আপনারা যে কোনো ফন্ট কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি এই কমিক সেন একটা ফন্ট আছে, এটাকে আমরা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আপনারা চাইলে স্টাইলও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেই স্টাইল কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। সো তারপরে তার পাশে দেখতে পারেন ইফেক্ট। এই ইফেক্টে আপনারা ক্লিক করে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত ধরনের ইফেক্ট কিন্তু এখানে আছে, আপনারা যে কোনো একটা ইফেক্ট কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। সো তারপরে এখানে আছে অ্যানিমেশন।
আপনারা যদি আপনাদের এই টেক্সটের ভিতরে কোনো অ্যানিমেশন দিতে চান তাহলে কিন্তু আপনারা অ্যানিমেশনটাও দিতে পারবেন। যেমন এখানে ধরতে পারেন, এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু আমাদের সামনে এসে পড়েছে। সেইভাবে কিন্তু আপনারা চাইলে একটি অ্যানিমেশনও দিয়ে নিতে পারবেন। সো তারপরে এটাকে আমরা এই পাশে এখানে ক্লিক করে এটাকে কিন্তু আপনারা যে কোনো পাশে কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আমি এটাকে এই পাশে বসিয়ে দিলাম, মাঝখানে বসিয়ে দিলাম। মাঝখানে বসানোর পরে আপনারা জাস্ট এইটাকে এইভাবে এই পাশে টেনে নেবেন, তারপরে এইটাকে জাস্ট এইভাবে এই পাশে টেনে নেবেন। একটু বড় হয়ে গেছে, এখান থেকে কিন্তু আপনারা চাইলে এটাকে কাট করে দিতে পারবেন। সিলেক্টে ক্লিক করবেন, ডিলেটে ক্লিক করবেন, কাট হয়ে গেছে। সেটা কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এটা বসে গিয়েছে। সেইভাবে কিন্তু আপনারা চাইলে বসিয়ে নিতে পারবেন। সো এই ছিল আপনারা কিভাবে ভিডিওটাকে এডিট করবেন। আরেকটি জিনিস বলে দেয়, আপনারা যদি এই ভিডিওর ভিতরে যদি আপনারা ফিল্টার অ্যাড করতে চান, ধরেন আমি যে কোনো একটা ফিল্টার অ্যাড করতে চাই, সেই ফিল্টার আমি কিভাবে অ্যাড করব। সো আপনারা জাস্ট এটার নিচে দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামে একটি অপশন আছে, এইখানে দেখতে পারবেন একটি ফিল্টার নামে অপশন আছে। এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে আপনারা এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আগে থেকেই পেয়ে যাবেন। আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করেও নিতে পারবেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু ফিল্টার এখানে আছে। জাস্ট আপনারা এখান থেকে যে কোনো একটি ফিল্টার কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফিল্টার কিন্তু এখানে আছে। জাস্ট এখান থেকে এটাকে আপনারা এইভাবে অ্যাড করে নিতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু বোঝানোর স্বার্থে করলাম, আপনারা যে কোনো ফিল্টার কিন্তু এখান থেকে অ্যাডজাস্টও করে নিতে পারবেন। কন্ট্রাস্ট আছে, অনেক ধরনের কিন্তু জিনিস এখানে আছে। এত কিছু আসলে এই ভিডিওতে, ছোট একটা ভিডিওতে দেখানো সম্ভব না। আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এটা নিয়ে কিন্তু ফুল একটি ভিডিও আমি বানিয়ে দিব। তারপরে এখান থেকে আপনারা এই ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ এডিট করা হয়ে গেলে উপরে দেখতে পারবেন এখানে এক্সপোর্ট নামে একটি অপশন আছে। এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের এটা কিন্তু এক্সপোর্টিং হওয়া শুরু করবে এবং 2 সেকেন্ডের ভিতরে কিন্তু এটা আপনার অ্যালবামে বা ফাইলে কিন্তু যোগ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা চাইলে এডিটটা করতে পারেন। তো গাইস, তারপরে আসে ভিডিও আপলোড। আপনারা কিভাবে ভিডিওটাকে আপলোড করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমার অলরেডি একটি ভিডিও বানানো আছে। আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমার সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিয়েছি এবং ওয়াইটি স্টুডিওর ভিতরে কিন্তু আমি টপ সার্চেস ওপেন করে নিয়েছি। এই টপ সার্চেস যে ভিডিওগুলো, সেই ভিডিওর টপিকগুলো নিয়ে আপনারা যদি কাজ করেন বা ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। কারণ এই ভিডিওগুলো অনেক জায়গায় কিন্তু সাজেস্টেড এবং অনেক মানুষ কিন্তু এই ভিডিওগুলো দেখছে এখনকার সময়ে। সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো আসলে টপ সার্চেস ভিডিও। এবং নিচে দেখতে পাচ্ছেন কিছু ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো আসলে টপ সার্চেস ভিডিওর টপিক। এই টপিকগুলো নিয়ে আপনারা যদি কাজ করেন এবং শর্টস ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু আপনারাও ভাইরাল হতে পারবেন। এবং এই ভিডিওগুলো নিয়ে আমি কাজ করি এবং আপনাদেরও কাজ করার জন্য আমি রিকমেন্ড করলাম। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো গুড বাই।